ছোট্ট গ্রাম ফুলপাড়ের অধিকাংশ চাষিরা ফুলের চাষ করে। 2 বছর আগে এক কঠিন রোগে বিলুর স্বামী আক্রান্ত হলে নিজেদের জমিটুকু জমিদারের কাছে বিক্রি করতে হয় তাদের। বিলুর স্বামী অবশেষে মারা গেলে সংসারের হাল ধরে সে নিজেই। জমিদারের বাগান থেকে নষ্ট পোকরা নিস্তেজ ফুলগুলো কুড়িয়ে এনেই হাটে বিক্রি করে বিলু। জানো মা, আমার খুব ইচ্ছে আমার একটা ফুলের বাগান হবে। সেখানে নানা রকমের ফুল হবে। আমি বড় হলে একটা ফুলের বাগান করব। আমার মেয়েটা খুব শৌখিন, এটা আমি আগে থেকেই জানি। আমি দোয়া করি উপরওয়ালা তোর মনের ইচ্ছে পূর্ণ করুক। মা, তুমি একদিনও ফুল আনতে আমাকে নিয়ে যাও না। কাল কিন্তু আমাকে ফুল আনতে নিয়ে যাবে। বেশ খানিকটা পথ হাঁটতে হয় যে মা, পায়ে ব্যথা করবে। তুই বাড়িতেই থাকিস, আমি খুব সকালে ফিরে আসব। না না, আমি তোমার সাথেই যাব। আচ্ছা যাস। এবার চল তো, কটা খেয়ে ঘুমিয়ে পড়ি, সকাল সকাল উঠতে হবে। আমার আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না মা। বাবা যদি ওই আকাশের তারা না হতো, তাহলে আমি রোজ মাংস ভাত খেতাম। রোজ 1 টাকা করে জমিয়ে তোর জন্য মাংস কিনে আনবো মা। চল এখন 4টে খেয়ে নি, তুই না খেলে যে আমার খুব কষ্ট হয়। আমার জন্য তোমার কষ্ট করে টাকা জমাতে হবে না। এখন থেকে আমি রোজ আলু ভর্তা দিয়েই ভাত খাবো। পরের দিন সকালে পারো ও তার মা জমিদারের ফুলের বাগানের উদ্দেশ্যে রওনা দিল। বাহ মা, কি সুন্দর ফুলের বাগান! কত রকমের ফুল, ঠিক আমার স্বপ্নের মতো। তুমি তাহলে এসে পড়েছ? আমি তোমার কথাই ভাবছিলাম। আমি কি কিছু ভুল করলাম জমিদার মশাই? না না, তুমি ভুল করবে কেন? মা, আমি বাগানটা ঘুরে ঘুরে একটু দেখি। তুমি বাড়ি ফেরার সময় আমাকে নিয়ে যেও। ঠিক আছে। বলছিলাম, আমার বাগানের ফুল কাল থেকে তুমি আর কোরাতে আসবে না। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না। দয়া করুন জমিদার মশাই, আপনি যদি এই বাগানের ফুল না দেন, তবে আমাদের মা মেয়েকে যে না খেয়ে মরতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এমন ভাবে বলো না। তোমাকে এভাবে দেখতে আমার মোটেও ভালো লাগে না। তোমার একজন পুরুষ অভিভাবকের দরকার। যদি তুমি রাজি থাকো, তোমার খাওয়া পড়া, এমনকি তোমার মেয়ের দায়িত্ব আমি নিতে পারি। আপনি এত খারাপ? আমি গরিব হতে পারি, কিন্তু আপনার মতো মানসিকতা নষ্ট না। দরকার হলে মানুষের বাড়িতে কাজ করে খাবো, তবুও আপনার এখানে আর আসবো না। এই পারো, চলে আয়। হ্যাঁ মা, আসছি। প্রস্তাবটা কিন্তু খারাপ না, ভেবে দেখো একটু। বিলু কাঁদতে কাঁদতে তার মেয়ের হাতটি ধরে জমিদারের বাগান থেকে বেরিয়ে এলো। মা, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? তুমি আজ ফুল আনলে না কেন? জমিদার আর ফুল দিবে না পারো, তাই কাঁদছি। তোকে নিয়ে এই দীর্ঘ পথটা আমি কিভাবে পার করব বলতো? উনি তো মরে গিয়ে বেঁচে গেছে, আর আমি বেঁচে থেকে মরে গেছি। মা, আমার বান্ধবী লতা বলছিল জঙ্গলে নাকি অনেক ফুল পাওয়া যায়। রোজ সকালে তুমি আর আমি গিয়ে ফুল তুলে আনলেই তো পারি। তা তো পারি মা, কিন্তু ওই গহীন জঙ্গলে গিয়ে কি আর ফিরে আসতে পারবো? সেখানে যে বাঘ ভাল্লুকের বাস। কিন্তু মা, আমাদের তো কিছু করে খেতে হবে। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখি। আমাকে একবার জঙ্গলে যেতে হবে, তাছাড়া যার কোনো উপায় নেই। পারো, এই পারো, বেলা হয়ে গেলে জঙ্গল থেকে ফুল নিয়ে ফিরতে দেরি হয়ে যাবে, আর বিক্রি করতে পারবো না। ওঠ মা। যাবো তো, কিন্তু এখনো তো বাইরে অন্ধকার। চল মা, ফিরতে যে দেরি হয়ে যাবে। মা, আমার খুব ভয় করছে। কিসের ভয় মা? আমি তো সাথে আছি।